পথে যেতে যেতে দুটো জায়গায় জল ঢালতে হবে, একটা লোকনাথে, তারপরে গিয়ে ওখানে গিয়ে হচ্ছে সেই বাবার কাছে। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে আমার এবং আমাদের দুজনের জীবনের একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদের সাথে। তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার জন্য আপনারা সবাই জানেন যে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালা হয় চৈত্র মাসে আর হচ্ছে শ্রাবণ মাসে। তাই আমরা এবারে চৈত্র মাসে আমরা দুজনে প্ল্যান করেছি যে বাবার মাথায় জল ঢালতে যাব। এই ভিডিওতে টোটালটাই থাকবে কীভাবে আমরা সেই তারকেশ্বর বাবার মন্দিরে পৌঁছালাম, আমরা কীভাবে জল ঢাললাম, কোন ঘাট থেকে গেলে সুবিধা হবে, সম্পূর্ণটাই কিন্তু ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। এবং যারা প্রথমবার, মানে আমাদের মতন যারা এই প্রথমবার যারা জল ঢালার জন্য প্ল্যান করবেন, তাদের এই ভিডিও দেখলে অবশ্যই উপকারে আসবে। আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা বাড়ি থেকে রওনা দিচ্ছি। এখান থেকে আমরা প্রথমে যাব হচ্ছে ব্যারাকপুর হচ্ছে মানে শেওড়াপুলি ঘাট, ওখান থেকে আমাদের জার্নি স্টার্ট হবে। তো চলুন যাওয়া যাক। আমরা স্কুটি করে ব্যারাকপুর রোড ধরে শেওড়াপুলি ঘাটে পৌঁছে গিয়েছিলাম। আর শেওড়াপুলি ঘাটেই আমরা আমাদের স্কুটি জমা রেখেছিলাম একটি গ্যারেজে, যার জন্য আমাদেরকে ওরা একটি নাইটের জন্য 25 টাকা নিয়েছিল গ্যারেজ ভাড়া। ব্যারাকপুরের দিকটায় রয়েছি, ব্যারাকপুরের পাশে যে মনিরামপুর ঘাট সেখানটায় রয়েছি। আমরা ওপারে উঠবো শেওড়াপুলি ঘাট, আর ওপারে হচ্ছে শেওড়াপুলি ঘাট। তো এই ঘাটের পাশেই কিন্তু এখানে স্কুটি জমা করেছি। আর এখন টিকিটটা কেটে নেবো এখান থেকে। এই যে টিকিট কাউন্টার, তো আমরা টিকিটটা কেটে নিয়েছি, 7 টাকা করে টিকিট। এটা হচ্ছে মনিরামপুর ঘাট আর ওপারে রয়েছে শেওড়াপুলি ঘাট। পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর শহরে অবস্থিত তারকনাথ মন্দির হিন্দুদের কাছে একটি অত্যন্ত সুন্দর পবিত্র স্থান। প্রত্যেক বছর চৈত্র মাসে এবং শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালার জন্য প্রচুর ভক্ত সমাগম হয় ওখানে। এই মন্দিরে আপনি পৌঁছাতে চাইলে, যদি আপনি পায়ে হেঁটে না যেতে চান, সেক্ষেত্রে আপনি হাওড়া থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবেন তারকেশ্বর স্টেশনে পৌঁছানোর জন্য। স্টেশনে নেমে একদম পায়ে হেঁটে আপনি পৌঁছাতে পারবেন 4-5 মিনিটের মধ্যে। আর যদি আপনি পায়ে হেঁটে যেতে চান, তাহলে আপনি শেওড়াপুলি জংশনে আসুন, সেখান থেকে নিমাই তীর্থ ঘাটে পৌঁছে যান, সেখানে স্নান সেরে তারপরে আপনি তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা শুরু করুন। তো আমরা শেওড়াপুলি ঘাটে পৌঁছে গেলাম। এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। বাইরের এন্ট্রান্স এই জায়গাটা, এদিকে হচ্ছে নিমাই তীর্থ ফেরি সার্ভিস, আর এখানে রয়েছে এই যে শেওড়াপুলি ফেরি ঘাট, ঠিক আছে। তো এইখান থেকে আমরা এবার ওই নিমাই তীর্থ ঘাট রয়েছে সেখানে যাব। এই হলো ঘাট। ঘাট থেকে বেরিয়ে আপনার হাতের ডান দিকের যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা ধরে সোজা এগিয়ে চলে যেতে হবে। ঘাট থেকে বেরিয়ে এসে এই রোডে এখানে অনেক টোটো পেয়ে যাবেন এই নিমাই তীর্থ ঘাটে যাওয়ার জন্য। 10 টাকা করে পার হেড নেবে। অটোটাতে বসলাম, 10 টাকা করে পার হেড নেবে। আর এই রাস্তা ধরে সোজা এগিয়ে যাবে আপনার নিমাই তীর্থ ঘাট। অটো করে আমরা এখানে চলে আসলাম নিমাই তীর্থ ঘাটে, এই যে পিছনের দিকে। চলুন এবারে ঘাটে যাওয়া যায়। দোকানপাট রয়েছে, সব লাইন দিয়ে কিন্তু সব আসছে, ঠিক আছে। শ্রী চৈতন্য মহাপ্রভু। বিকেল 4:44 আমরা এসে পৌঁছে গেছি নিমাই তীর্থ ঘাটে। এখান থেকে স্নান করে আমরা বাবার উদ্দেশ্যে রওনা দেবো। চলুন স্নান করা যাক। আর এখান থেকেই ঘটের সমস্ত সরঞ্জাম কিনতে পাওয়া যায়, সব ঘটে বেঁধে টেঁধে সব কিছু দিয়ে দেয়, সেটাও সম্পূর্ণ আপনাদের দেখাবো। বিশাল বড় এরিয়া নিয়ে করা আছে জায়গাটা। আর এখানে সব বাঁক রয়েছে, বাঁক সাজানো সব কিছু। নিমাই তীর্থ ঘাট থেকে এই তারকেশ্বর যাওয়ার জন্য ঘট নিয়ে নিলাম। এই ঘট নিয়েছি, এগুলো 20 টাকা করে পিস। আর ওখান থেকে যে শিকে পাওয়া যায় ঘট টানার জন্য, ওটা হচ্ছে 15 টাকা করে পিস, ঠিক আছে। এই হচ্ছে গঙ্গা রয়েছে, এই গঙ্গাতে স্নান করতে যেতে হবে। আর এই যে ঘটগুলো কিনেছি, সেটা এই যে এখানে এনারা বেঁধে রেডি করে দিচ্ছে, শিকেতে বেঁধে দিচ্ছে। এই যে ঘটটা নিয়ে গিয়ে এবারে স্নান সেরে জল ভরে আবার এদের কাছে দিয়ে দিতে হবে। আবার এনারা আবার এখানে গঙ্গা মাটি দিয়ে এটা আবার ঠিকঠাক করে রেডি করে দেবে, তারপরে আমাদের এখান থেকে যাত্রা শুরু হবে, ঠিক আছে। দেখুন এদিকটা থেকে আসলাম আমরা, এসে এদিকে একটা মন্দির রয়েছে। আর দেখুন এই যে গঙ্গার ঘাটে দেখুন প্রচুর লোক স্নান করছে, ঠিক আছে। এই দেখুন, এই দেখুন এখানটায়, এই দেখুন সবাই স্নান করে ঘটে জল ভরে তারপরে কিন্তু উপরে উঠে আসছে, ঠিক আছে। দেখুন
স্নান হয়ে গেল, আর স্নান করে আমরা আমাদের এই ঘটে আমরা জল নিয়ে নিয়েছি। হর মহাদেব। পথে যেতে যেতে দুটো জায়গায় জল ঢালতে হবে, একটা লোকনাথে, তারপরে গিয়ে ওখানে গিয়ে হচ্ছে সেই বাবার কাছে। মাটি দুটো ফুলের মালা দিয়ে সাজিয়ে দিচ্ছে, দড়ি দিয়ে বেঁধে দিল, ধূপকাঠি দিয়ে দিয়েছে। এবারে ধূপকাঠি জ্বালিয়ে পুজো করে তারপর আমরা রওনা দেব। ধূপকাঠি দিয়ে দেওয়া হচ্ছে। এখানে নিমাই তীর্থ ঘাটে মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। হচ্ছে আপনার 5:18, আমরা মোটামুটি এখন যাত্রা শুরু করব। তো বাবার উদ্দেশ্যে যাওয়া যাক, চলুন। দুটো ঘট, এই ফুল, তারপরে ধূপকাঠি, মাটি, এই সমস্ত দিয়ে টোটাল 42 টাকা পড়েছে। এই কাকারায় দুজন, এই দুজন কিন্তু সব খেটে খুঁটে এই যে সবার রেডি করে দিচ্ছে, ঠিক আছে। তো বিকেল 5:30 বাজে, এখন আমাদের যাত্রা শুরু হয়ে গেল। এই যে পিছনে ঘাট থেকে আমরা উঠে আসলাম সবাই, এই দেখুন সবাই আসছে বাঁক নিয়ে, সবাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সব বাঁক নিয়ে কিন্তু দৌড়াচ্ছে, আর আমরাও হেঁটে হেঁটে যাচ্ছি এখন। এই দেখুন, এই হচ্ছে আমাদের, হেঁটে হেঁটে যাচ্ছি বাঁক, এই যে হাতে ঘট রয়েছে। আমাদের ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স এই বাবার কাছে যাওয়া হেঁটে, সবে যাত্রা শুরু করেছি। তো একটা মনে একটা জোর রেখেছি, লক্ষ্যে ঠিক পৌঁছে যাব আমরা, ঠিক আছে। এই জোশটা নিয়ে হেঁটে যাচ্ছি, ঠিক আছে। তো সম্পূর্ণটাই ভিডিওতে থাকবে, দেখাবো একদম লাস্ট অবধি। তো ঠিক আছে, যাওয়া যাক। বিশাল বড় বাঁক নিয়ে কিন্তু ওরা যাচ্ছে, ঠিক আছে। এই দেখুন, রাস্তায় হাঁটতে হাঁটতে কিন্তু এখানে সবাইকে জলছত্র দিচ্ছে, সবাইকে শরবত খাওয়াচ্ছে। তো রাস্তা দিয়ে সবাই হেঁটে যাচ্ছে বাবার উদ্দেশ্যে। তো আমরাও যাচ্ছি, এই যে সবাই বাঁক নিয়ে আসছে, এটা সুন্দর বাঁক। এই দেখুন, এই বাঁকটাও ভালো। আর এই রাস্তা যেতে যেতে সবাই জানেন যে বাবার উদ্দেশ্যে সবাই পায়ে হেঁটে অনেক সময় যাত্রা করে, আর যাওয়ার পথে কিন্তু অনেকেই কিন্তু এই ধরনের পুণ্য অর্জন করার জন্য কেউ জল, বিভিন্ন রকমের খাবার এগুলো পরিবেশন করে। সেরকমই প্রথম আমরা প্রায় 40 মিনিট হাঁটার পরে কিন্তু এখানে জল আমাদেরকে পান করালো। এবার আমরা হেঁটে যাচ্ছি সামনের দিকে, যেন প্রচুর লোক হেঁটে হেঁটে আসছে, তা পার হয়ে যাচ্ছি, ঠিক আছে। একসাথে কোনো চিন্তার কিছু নেই, একবারে নিয়ে চলে যাবে বাবার কাছে। ঘড়িতে বাজে এখন রাত 8:10, প্রায় 3 ঘন্টা হাঁটার পরে আমাদের প্রথম যে হল্ট যেটা বলে সেটা হচ্ছে ডাকাত কালীবাড়ি। তারকেশ্বর বাবার মাথায় জল ঢালার সময় কতগুলো হল্ট পড়ে, তার মধ্যে এটা প্রথম, যেটা হচ্ছে ডাকাত কালীবাড়ি। সেখানে এসে আমরা পৌঁছে গেছি। এই দেখুন, এই হচ্ছে কালীবাড়ির মেন গেট, এখানে এসে পৌঁছে গেছি। রাত 8:10 বাজে। দেখুন প্রচুর কিন্তু ভক্ত সমাগম এখানে এসে হাজির হয়েছে, সেই ডাকাত কালীবাড়ির মেন গেট। তো এখানটায় দেখো কি অবস্থা, দেখো বাঘ, দেখো কত বাঘ। এই এখানে রেস্টুরেন্ট রয়েছে, খাওয়া দাওয়া করা যাবে কিছু, সবাই বসে আছে। এই যে এই হচ্ছে সেই ডাকাত কালী মা। এই ডাকাত কালীর এখানে এসে বাবার মাথায় এখানেও একটু জল দিলাম। ডাকাতকালী বাড়ি মন্দিরে আমাদের জল ঢালা এখানে হয়ে গেল। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আমরা আবার এখান থেকে এখন বেরিয়ে যাব। হাঁটার পরে রাত এখন অনেকটাই হয়েছে, তো খিদেও পেয়েছে, তাই ডাকাতকালী বাড়ি এসে প্রথম যে হল সেখানে এসে আমরা আর ঘুগনি তরকারি, আর আমি মুড়ি আর ঘুগনি। সাইনবোর্ডে লেখা রয়েছে ওয়েলকাম টু কামারকুন্ডু, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আর এখান থেকে পুরপুরা শরীফ 16 কিলোমিটার, তারকেশ্বর 22 কিলোমিটার, চাপাডাঙ্গা 28 কিলোমিটার। তো আমরা তারকেশ্বর যাচ্ছি সোজা 22 কিলোমিটার বাকি আছে। আর এখন হেঁটে আস্তে আস্তে আমরা এখন এসে পৌঁছে গেছি কামারকুন্ডুতে। আর এই জায়গাটাতে এসে এরা সবাই ভান্ডারা দিচ্ছে। তো এখানে এই যে সবজি, ভাত, তরকারি, নিরামিষ, সেটা এখন আমরা গ্রহণ করব।
রাত অনেক হয়ে গেছে। এটা খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার সামনের দিকে এগিয়ে যাই। এই দিল আবার এঁচোড়ের তরকারি। তা রান্না কেমন হয়েছে? মানে এত রাতে এসে নিরামিষ খাবার পেয়েছো, এটা একদম ভোলে বাবার ভান্ডারা। রাত 1টা বাজে, এখন আমি এসে পৌঁছে গেছি মারোয়ারি চটিতে, যেখানে রয়েছে কাশী বিশ্বনাথ সমিতি, শ্রী কাশী বিশ্বনাথ সেবা সমিতি। ঠিক আছে, ভিতরের দিকে যাই। ডাকাতকালিতে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা এসে পৌঁছে গিয়েছিলাম কাশী বিশ্বনাথ সেবা সমিতিতে। এখানেও প্রচুর দর্শনার্থীরা যারা এখানে এসে আশ্রয় নিয়েছিল, বিশ্রাম নিচ্ছিল। আর এখানে বাঁক রাখার প্রচুর জায়গা রয়েছে, খুবই সুন্দর জায়গা, অনেক বড় এরিয়া নিয়ে গড়ে উঠেছে এই সেবা সমিতি। এটাই হচ্ছে দ্বিতীয় আশ্রয়স্থল। এরপরে আমরা পৌঁছে গিয়েছিলাম 3 নম্বর এবং লাস্ট আশ্রয়স্থল, যেটা হচ্ছে লোকনাথ ধাম। এখানে এসে সবাই বিশ্রাম নেয় এই তারকেশ্বর বাবার ধামে যাওয়ার আগে। আমরাও এখানে বিশ্রাম নিয়েছিলাম। এখান থেকে আমরা 5টার সময় রওনা দিয়েছিলাম। আর এখানে পুজো দেওয়ার পদ্ধতি হচ্ছে, আপনি যে ঘট নিয়ে আসবেন সেই ঘটে গঙ্গা জলের মধ্যে এরা দুধ দিয়ে দেয়, 5 টাকা করে নেয়, আর দক্ষিণা যে যার মতন দিয়ে এখানে আমরা পুজো করেছিলাম। এখানেই বাবার মাথায় জল ঢেলে তারপর আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সকাল 5:35 আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি তারকেশ্বরে, তারকনাথ মন্দিরে। আর এখন সকালবেলা এখানে দেখুন বাবার মাথায় জল ঢালার জন্য বিশাল বড় লাইন পড়েছে এই রাস্তাতেই। লাইনটা দেখাচ্ছি, দেখুন, এই দেখুন, এই হচ্ছে লাইন। সামনে মন্দির কিন্তু এখনও অনেকটা, ঠিক আছে। আর টোটাল লাইন সেই ওই রাস্তা থেকে লাইন শুরু হয়েছে, ঠিক আছে। মন্দিরের ওদিকে একটা লাইন রয়েছে, ওদিকে চলে গেছে, আর একটা গলিতে এইদিকে ঢুকেছে। এই একটা গলি, এটা একটা মন্দিরের গলি। এখানে 2 দিকে সব দোকানপাট রয়েছে। দীর্ঘক্ষণ হাঁটার পরে মন্দিরের মধ্যে এসে আমরা পৌঁছে গেছি এখন দুধপুকুরে। তো এটা আমাদের একদম লাস্ট ডেস্টিনেশন, সেই তারকেশ্বরে বা দুধপুকুর। দেখাচ্ছি আপনারা, এই রাস্তাটা টোটাল মন্দিরে চলে যাচ্ছে। আর এদিকটা এই যে এটা দুধপুকুর, অনেক বড় কিন্তু এটা, ঠিক আছে। আর এখানে অনেক দোকানপাট রয়েছে। প্রচুর প্রচুর ভক্ত সমাগম হয়েছে। চৈত্র মাস, দেখুন সবাই স্নান করছে দুধপুকুরে। এখানে স্নান করে তারপরে কিন্তু বাবার মাথায় জল ঢালতে হবে, তাই এখন এখানে স্নানটা সেরে নিচ্ছি। এই যে ডুব দেওয়া হয়ে গেল, হয়ে গেল। এবারে আমি যাব স্নান করতে, স্নানটা সেরে তারপরে যাচ্ছি। চলো হর হর মহাদেব। দুধপুকুরে স্নান কমপ্লিট হয়ে গেল, এবারে চলো বাবার মাথায় জল ঢালবো। তো মন্দিরের গর্ভগৃহে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভিতরটা আপনাদের দেখাতে পারলাম না। আর এই মন্দিরে পুরুষদের লাইন ছিল আলাদা, মহিলাদের লাইন আলাদা ছিল। আরেকটি 100 টাকার কুপনের লাইন ছিল, যেটা তাড়াতাড়ি মানে লাইন এড়িয়ে বাবার মাথায় জল ঢালা যায়। ফ্রেন্ডস, এটাই ছিল আমাদের তারকেশ্বর যাত্রার। তো ভিডিওতে সম্পূর্ণ আপনাদের দেখালাম যে তারকেশ্বর ধামে আমরা কীভাবে এসে পৌঁছালাম। সারা রাত জেগে হেঁটে তারপরে সেখানে দুধপুকুরে স্নান করা, সমস্ত কিছুই ভিডিওতে আপনাদের দেখালাম। তো এটাই আমাদের প্রথম অভিজ্ঞতা ছিল, যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো কেমন লাগলো এই আমাদের তারকেশ্বর যাত্রা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।